বোরের অ্যাটমিক থিওরি থেকে আমরা বোরের রেডিয়াস অফ এ হাইড্রোজেন বা হাইড্রোজেন লুক লাইক অ্যাটমসের কি পাই? আর ইজ ইকুয়াল টু এ নট এন স্কোয়ার, এ নট 52.9 এ নট 52.9 পিকোমিটার। যেই রিলেশনটা পেলাম আর ইজ ইকুয়াল টু এ নট এন স্কোয়ার, এটা কিভাবে পেলাম? চলো একটা ডেরিভেশন দেখি। ওকে, আমরা এই ডেরিভেশনটা শুধু হাইড্রোজেন না, হাইড্রোজেন বা হাইড্রোজেন লুক লাইক অ্যাটমসরা যে কোনো অ্যাটমসের জন্য অ্যাপ্লাই করব। তো আমরা ধরে নিচ্ছি যেটা একটা অ্যাটমস যার অ্যাটমিক নাম্বার জেড, বাইরে একটা ইলেকট্রন মুভ করছে এবং জেড নাম্বার অফ ইলেকট্রনের, জেড নাম্বার অ্যাটমিক নাম্বারের চার্জ ন্যাচারালি জেডই। এখানে দুটো ফোর্স থাকবে। যখন সার্কুলার পথে কোনো পার্টিকেলস মুভ করে তখন আমরা জানি দুটো ফোর্স থাকে, একটা সেন্টিপিটাল ফোর্স, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স টুয়ার্ডস নিউক্লিয়াস, সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাওয়ে ফ্রম দ্য অরবিট। তো এখানে আমরা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স যদি ফোকাস করি তাহলে বলতে পারি জেডই by r square, cause attraction or repulsion force between two chargeable particles is directly proportional to charge of the two particles and inversely proportional to square of the distance. তো এটা পেলাম। এবার তুমি লক্ষ্য করো এখান থেকে সেন্ট্রিফিউগাল, আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স কি পাবো? mv স্কয়ার বাই r। এখন যেহেতু সার্কুলার পাথে মুভ করছে, ইলেকট্রন সার্কুলার পাথে মুভ করছে এবং অ্যাকর্ডিং টু বোরস থিওরি অনুযায়ী ইলেকট্রন যখন সার্কুলার পাথে মুভ করবে ইটস নাইদার লুজেস এনার্জি অর গেইন এনার্জি, তার মানে স্ট্যাটিক এনার্জি। স্ট্যাটিক এনার্জি হলে এই দুটো ফোর্সকে ইকুয়াল হতে হবে। তো যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি লিখতে পারি? জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ভি স্কোয়ারকে সাবজেক্ট করো, একটা আর আর তো কেটে যাচ্ছে, একটা আর আর কেটে যাচ্ছে, তাহলে আমাদের যদি ফোকাস করি ভি স্কোয়ারকে সাবজেক্ট করে তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি জেড স্কোয়ার, আর তো থাকছেই এম আর। এটা একটা রিলেশন পেলাম। নেক্সট একটা ফোকাস করো, অ্যাকর্ডিং টু বোরের থিওরি অনুযায়ী অ্যাঙ্গুলার মোমেন্টাম h বাই 2 পাইয়ের ইন্টিগ্রাল মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা লিখতে পারি এম ভি আর ইজ ইকুয়াল টু h বাই 2 পাইয়ের মাল্টিপ্লিকেশন। ভি কে সাবজেক্ট করি, ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি এনএইচ বাই 2 পাই এম আর। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখন ক্লিয়ারলি লক্ষ্য করো যে একটা সার্কুলার পথে একটা পার্টিকেল যখন মুভ করছে তার মানে এইখান থেকে যে ভেলোসিটি পেলাম আর এই যে ভেলোসিটি পেলাম দুটো ইকুয়াল হবে। এবং দুটো ইকুয়াল করলে কি করব? দুটো ইকুয়াল যদি হয় তাহলে কি লিখবো? এম আর। এই রিলেশনটাও চাই। তুমি লক্ষ্য করো এম আর আছে, তারপরে একটা কেটে যাবে, পড়ে রইবে কি রাইট সাইডের ডিনোমিনেটরে শুধু এম আর, শুধু রেডিয়াস সাবজেক্ট করো। তাহলে রেডিয়াসকে লেফট সাইডে নিয়ে আসলাম, তাহলে লিখতে পারি রেডিয়াস ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো এন স্কোয়ার এইচ স্কোয়ার লিখলাম ডিভাইডেড বাই জেড ইটা গেল আর 4 পাই স্কোয়ার, এমটা একটা রয়েছে আর জেড স্কোয়ার। এখানে লক্ষ্য করো এই এন স্কোয়ার আর জেড এটা হচ্ছে ভেরিয়েবল, বাকিগুলো তো কনস্ট্যান্ট। কজ এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, 4 আর পাই তো কনস্ট্যান্ট ভ্যালু। এমটা কি মাস অফ ইলেকট্রন, যেটা যে কোনো অ্যাটমসের জন্য লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সবার জন্য সেম। ই চার্জ অফ ইলেকট্রন, সেটাও তুমি যে কোনো এলিমেন্টের জন্য লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সবার জন্য সেম। তো আমরা যদি ওভারঅল একটু ফোকাস করি তো রিলেশনটা পাবো এরকম এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার
এম স্কোয়ার এন স্কোয়ার বাই জেড। তুমি লক্ষ্য করো এই ভ্যালুটা ভেরিয়েবল, আর এই ভ্যালুটা ক্যালকুলেট যদি করো, সব ভ্যালুগুলো বসাও, প্ল্যাঙ্কের ভ্যালু বসাও 6.626 ইন্টু 10⁻34, 4 ইন্টু 22/7, মাস অফ ইলেকট্রন 9.108 ইন্টু 10⁻31, পুরো ভ্যালু বসালে, আর চার্জ অফ ইলেকট্রন 1.602 ইন্টু 10⁻31 ইলেকট্রন। তাহলে এই 4πme এর ভ্যালুগুলো যে বসালে পাবে, সেটা যদি পিকোমিটারে ক্যালকুলেট করি, সেটা পাবো 52.9 এন স্কোয়ার বাই জেড পিকোমিটার। এই রিলেশনটা পেলাম 52.9 এন স্কোয়ার বাই জেড পিকোমিটার, এবং এই রিলেশনটা তুমি যে কোনো অ্যাটমসের জন্য অ্যাপ্লাই করতে পারো। ওকে।